প্রথমত আজকে আমরা মাননীয় বিচারপতি পট্টনায়কের বেঞ্চে আমরা মেনশন করেছিলাম, দুজন মেনশন করেছিল। একটা হচ্ছে যে মুকুল রোদগি, মিস্টার মুকুল রোদগি সিনিয়র অ্যাডভোকেট অন বিহাফ অফ ওয়ান মাইনরিটি এনজিও, ওনারা মেনশন করেছিলেন এবং আমি মেনশন করেছিলাম। তো যাতে রমজান মাসের মধ্যে কেস যাতে না হয়, তার ইলেকশন যাতে না হয় তার জন্য মেনশন করেছিলাম। তো বেঞ্চ ওনাদের বললো যে তোমরা পার্টি নাও, তোমাদের অ্যাপ্লিকেশন আমরা কোনো শুনতে পারবো না। আর আমি যখন মেনশন করে যখন ডিফিকাল্টিস বলেছি তখন বলে যে তুমি রিভিউ পিটিশন ফাইল করো, আমরা রিভিউ পিটিশনে আমরা ডিসাইড করব। এবং আমি জানি যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যারা বেঞ্চে তারা হিয়ারিং হয় না, তাই জজ সাহেবরা সার্কুলেট করে, জজ সাহেবরা নিজেরা ডিসাইড করে। তো সেই পার্টটা রয়েছে। এবং তারপরে যেটা হয়েছে সেটা আমরা রিভিউ পিটিশন ফাইল করছি। তারপর যেটা পার্টটা হয়েছে সেই মুকুল রোদগি ওই মাইনরিটি অর্গানাইজেশন হয়ে অনারেবল চিফ জাস্টিসের কোর্টে মেনশন করেছে যে যেহেতু অ্যাপ্লিকেশন যারা পার্টি ছিল না এবং কোর্ট বলেছে পার্টি না বলে তোমাদের অ্যাপ্লিকেশন এন্টারটেন করতে পারবো না, তাই জন্য লিভ চেয়েছিল এবং ওদের অ্যাপ্লিকেশনে লিভ গ্রান্ট হয়েছে। কালকে সেই অ্যাপ্লিকেশনটার হিয়ারিং আবার মাননীয় বিচারপতি পট্টনায়কের ঘরে হবে। তো সেক্ষেত্রে তো আপনারাও পার্টি হ্যাঁ, আমরা আমাদের বক্তব্য বলতে পারবো, যে যার প্রত্যেকের বক্তব্য বলতে পারবো। কালকে পটনায়কের বেঞ্চে আপনিও থাকবেন, স্টেট ইলেকশন কমিশনও থাকবে, মুকুল রোদগিও থাকবেন এবং বাকিরা যারা যদি সেন্ট্রাল গভর্নমেন্টও থাকবে, সবাই থাকবে। অলরেডি ওখানে স্টেট ইলেকশন কমিশন তো ইলেকশন প্রসেসে নতুন নোটিফিকেশন দেওয়ার জন্য বলেছে। সেক্ষেত্রে একদিকে শুনানি চলবে এখানে আগামীকাল এবং ওই প্রসেসটাও কি চলতে পারে একসঙ্গে? আইনত কোনো বাধা নেই। আপনারা কি স্টে চাইবেন, সেটার উপর কি চাইবেন, কবে থেকে চাইবেন? আমরা বলবো যে রমজান মাসে যাতে ইলেকশনটা না হয়, রমজান মাসটা বাদ দিয়ে যেন ইলেকশনটা হয়।